হিসাবে অবনীত হাইকোর্টে বৃহত্তর মাত্রা কৃতি সন্তান। এখানে আপনারা দেখেছেন বক্তব্য দেওয়ার এখন সময় নাই, সিনিয়র নেতৃত্বের বক্তব্য আমরা শুনবো। আজকে এই মঞ্চ থেকে সাতক্ষীরা জেলাবাসীকে একটি মেসেজ দিতে চাই। আজকে তাকিয়ে দেখুন, যারা সাতক্ষীরায় বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে, সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ বসে একাকিত্ব হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে এই উপস্থিতি প্রমাণ করে চারটি আসনে ধানের শেষ দিয়ে তারেক রহমান, বেগম খালেদা জিয়া যাকে বাগানে ঘরে ঘরে ভোট ভিক্ষা করে ধানের শীষকে জয়লাভ করতে হবে। তাকিয়ে দেখুন, আপনারা সবাই নির্যাতিত, আমরা সকলে নির্যাতিত। বিএনপির নামে ষড়যন্ত্র হচ্ছে, ঘরে ঘরে গিয়ে ৩১ দফার আওয়াজ করে দিন, ধানের শীষের আওয়াজ করে দিন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে। আমরা প্রত্যাশা করি জেলা বিএনপি এগিয়ে চলো আগামী দিনের নবীন প্রজন্মের সমন্বয়ে, সামনের বর্তমান সমন্বয়ে জেলা বিএনপি সক্রিয় জেলা বিএনপি হবে, সক্রিয় গণতান্ত্রিক হবে, ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায়ে কমিটি গঠন হবে। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য দলের ষড়যন্ত্রের হাতে পা দিবেন না, বিএনপির দাওয়াত দিবেন, মা বোনদেরকে সুরক্ষা দিবেন, এই প্রত্যাশা আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হাসান হাদি। জনাব আবুল হাসান হাদি, আমরা দেখতে পাচ্ছি আগুনকারী ইউনিয়ন বিএনপির একটি মিছিল এসেছে। আপনারা তাদের মাধ্যমে বাংলা বাংলাদেশের একটি মিছিল